কবরটা সাপ বিচ্ছুর ঘর, ওই কবরটা কিরা পোকামাকড়ের ঘর, ওই কবর আপনার সাথে খাতির করবে না। রহমাতুল লিল আলামিন নবী আমার তার আদরের কলিজার টুকরা ফাতেমারে ডাক দিয়ে বলে, ও ফাতেমা নেক আমল করো, নেক আমল নিয়ে কবরে যাইতে হবে রে ফাতেমা। ওই কবরে যা পরিচয় দিবা আমি নবীর মেয়ে, কাজ হবে না, কাজ হবে না। ওই কবরে যা পরিচয় দিবা আমি জান্নাতের যুবকদের লিডার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমি জান্নাতের যুবকদের লিডারের মা। এই পরিচয়ে কাজ হবে না। ও ফাতেমা ওই কবর চেনে শুধু নেক আমল, নেক আমল থাকলে কবর ভালো ব্যবহার করবে, আর যদি নেক আমল না থাকে ওই কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ দিবে গো, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকা দিবে। ও যুবক ভাইরা রে, আমার নবীর আদরের বিবি আম্মা জান খাদিজা, যেই খাদিজা জীবিত থাকা অবস্থায় আমার নবী দ্বিতীয় বিবাহ করেন নাই গো বাবা, যেই খাদিজা আমার নবীর বিপদের দিনের সাথী, ওই খাদিজা কবরের ভয়ে ঘরের ভিতরে গড়াগড়ি শুরু কইরা দিছে। আম্মা জান খাদিজার কান্না দেখা ফাতেমা পাগল হয়ে গেছে। আমার মায়ের কি হইল, আমার মা কেন এইভাবে কাঁদে? দৌড়ায় নবীর কাছে গেছে, ও প্রাণের বাবা আমার মায়ের কি জন্য হয়েছে গো? ও বাবা আমার মা কান্না থামায় না, মাটির ভিতরে গড়াগড়ি খায়ার কান্না করে। রহমাতুল লিল আলামিন নবী আমার ঘরের ভিতরে আইসা নবী আমার ডাক দিলেন, খাদিজা আপনি এইভাবে কেন কান্না করেন? আম্মা জান খাদিজা বলেন, নবী গো ওই কবরের ভয়ে আমি কান্না করি, ওই কবরে আমি কেমনে থাকবো? নবীর বিবি হইয়া যদি আম্মা জান খাদিজা ওই কবরের ভয়ে কাঁদতে পারে, ও মানিকগঞ্জের মা বোনেরা তোমাদের কি ওই মরণের কথা স্মরণ হয় না? ও দাড়ি পাকা বাবাজিরা, ও মাহফিল কমিটির ভাইরা রে, ও কলিজার টুকরা আমার যুবকেরা, একটা বার কি ওই কবরের কথা স্মরণ হয় না? রহমাতুল লিল আলামিন নবী আমার বললেন, খাদিজা আপনি কান্না করবেন না, আপনি ঠান্ডা হন, আপনি স্থির হন, আপনার কি সমস্যা বলেন? আম্মা জান খাদিজা বলেন, নবী গো আমি কান্না বন্ধ করতে পারি একটা শর্ত। নবী বললেন, খাদিজা কি শর্ত? তোমার কি শর্ত? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার যত সম্পত্তি ছিল সবই আমি ইসলামের জন্য দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ওই কবরের ভয় লাগে, আমি কবরে কেমনে থাকবো? আপনি যদি আমার সাথে ওয়াদা দেন আমার ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে সবাই যখন আমার মাটি দিয়া যার যার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে, আপনি আসবেন না, আপনি আসবেন না। আমি কি করব? আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন, আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহু আকবার। ইসলাম শরীয়তপুরে আপনাদের শাহরাইল কখন আসি নাই, ব্যবসা বুঝতেছেন না। আমি কোন দলের দালালি করতে আসি নাই, আর কোন দলকে হাইলাইটও করতে আসি নাই। তবে শুধু দিল থেকে দরদ নিয়ে কিছু কথা আপনাদেরকে শুনাইতে চাই। মুফতি সাহেব আলেম মানুষ, তিনি বললেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার এটা কোন দলীয় স্লোগান না। যেই বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আল্লাহ সব চাইতে বড়, আমার আল্লাহ সব চাইতে বড়। আল্লাহ বলে, বান্দারে আমারে বড় বলছস, আমিও তোরে বড় করে দিব, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে সম্মানিত করব। আল্লাহু আকবার। কারণ আল্লাহু আকবার এটা এমন একটা পাওয়ার, আল্লাহ প্রদত্ত পাওয়ার। আপনি আর আমি কিছু সময় আগে এশারের নামাজ পড়লাম, ইমাম সাহেব আপনাদের ইমামতি করলো। ইমাম সাহেব কি বলে হাত বাজছে? সুবহানাল্লাহ না আল্লাহু আকবার? আরো জোরে বলেন, কি বলছে? হাত বাজছে। দুনিয়ায় যখন আপনি আর আমি আইছি, সর্বপ্রথম আমাদের ডান কানে যেই শব্দটা দেওয়া হয়েছে সেটাও আল্লাহু আকবার, আমাদের বাম কানে যেই শব্দটা দেওয়া হয়েছে সেটাও আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে দৈনিক 5 বার মুয়াজ্জিন ঘোষণা দেয়, সেটাও আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে এই দুনিয়া থেকে যেদিন আমরা বিদায় নিয়ে চলে যাব, আমাদের শেষ বিদায়ের জানাজা, সেই দিনও আল্লাহু আকবার আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? এ সিংগাইর মানিকগঞ্জের ভাইরা দিলের কানে কথাগুলো শুনে যান গো বাবা। এই দুনিয়ায় আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না গো বাবা। এই তো আমাদের পাশে কবরবাসীরা ঘুমায় রইছে। আহার এই কবরবাসীদের উদ্যোগে, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এই শাহরাইল এলাকাবাসী এত সুন্দর জান্নাতের মেলা মিলাইছে। এই কবরে কার যেন মা ঘুমায় রইছে গো বাবা, এই কবরে কার যেন বাবা ঘুমায় রইছে। ও দাড়ি পাকা বাবাজিরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি মাত্র একটা মিনিট সময় আপনাকে দিলাম। আমি আপনাকেই বলছি গো বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাকেই বলছি, আপনি এক মিনিটের জন্য মাথাটা নিচের দিকে দিয়া এখন চিন্তা করতে থাকেন, আজকে রাত্রে যদি এই মসজিদের মিনার থেকে মাইকের ভিতরে আলান হয়ে যায়, আব্দুর রহিম দুনিয়ায় নাই, আব্দুল করিম দুনিয়ায় নাই, রহিমা খাতুন হাজেরা দুনিয়ায় নাই। ও মা বোনেরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, যদি আপনার নামটা আজকে রাত্রে এলান হয়ে যায়, একটা মিনিট শুধু চিন্তা করে দেখেন গো বাবা, আপনার ভাই বেরাদার আত্মীয় স্বজন ব্যস্ত হয়ে যাবে। কেউ দৌড়াবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, আবার কেউ দৌড়াবে এই গোরস্থানে আইসা আরে কবর খনন করার জন্য, আবার কেউ দৌড়াবে ওই সিংগাইরে যায় কম টাকার 3 টুকরা সাদা কাপড় নিয়ে আসবে গো বাবা। ও সিংগাইরের ভাইরা, আল্লাহু আকবার, ওই 3 টুকরা সাদা কাপড়ে আপনারে প্যাকেট বানাইয়া আহারে ওই মসজিদের কর্নারে পড়ে থাকা ওই 4 পায়ের পালকির ভিতরে আপনারে উঠাইয়া আপনার ঈদগাহ মাঠে নিয়ে আসবে। নিয়ে আসার পর ইমাম সাহেব দাঁড়া যাবে। ও মুসল্লি সাহেবেরা, এই মাইয়েতের উপরে কারো কোনো দাবি আসেনি? যদি দাবি থাকে গো, আপনারা তার আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন। ইমাম সাহেব ঘোষণা দিয়া ইমাম যখন জানাজা শুরু করে দিবে, ও মানিকগঞ্জের দাড়ি পাকা বাবা, ও পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমি আপনাদেরকে চিন্তা করতে বলছি, ওই লাশটা যদি আপনি হন গো, জানাজা শেষ কইরা আপনার আত্মীয় স্বজন আপনারে নিয়া এই কবরের কাছে চলে আসবে। আহারে 2 জন লাফ দিয়া ওই 3.5 হাত গর্তের ভিতরে নাইবা যাবে। ও বাবা, আপনারে আমারে আর ওই কবরের ভিতরে রাইখা আপনি মনে মনে ভাবতে পারেন, আমার ছেলেটা কবরে নামছে, আমার জোরের ভাইটা কবরে নামছে, মনে হয় এরা 2 জন আমার সাথে থাকবে। না গো বাবা, না, এই দুনিয়ার মানুষগুলা বড় স্বার্থপর। আপনার ছেলেটাও আপনার সাথে থাকবে না, আপনার ভাইটাও আপনার পাশে থাকবে না। আপনার এই কবরের ভিতরে শোয়াইয়া আপনার ওই বান্ধন গুলা খুলিয়া লাভ দিয়া তারাও কবর থেকে উঠা যাবে। বাঁশের ছাউনি লাগা দিবে, যখন বাঁশের ছাউনিটা লাগা দিবে, হালকা দুনিয়ার আলো বাতাস কবরে যায়। মনে মনে ভাবতে পারেন, মনে হয় এই জানালা গুলি থাকবে। না বাবা, এই জানালাটাও রাখবে না, কলা পাতার বরফ দিয়ে একেবারে অন্ধকার করে ফেলবে। এরপরে যে মাটি দেওয়া শুরু করবে, ও সিংগাইরের বাইরা রে, আরে ওই 3.5 হাত মাটির ভিতরে আপনারে আমারে রাইখা ওই যে বাড়ির দিকে রওনা দিবে। বেশির থেকে বেশি 3 দিনের দিন খরচ করবে। ওলামায়ে কেরামকে ডাইকা, এলাকার মানুষের ডাইকা, আপনার টাকা আছে, আপনার ছেলেরা দুয়ার ইন্তজাম করবে। এরপরে বছরকে বছর পয়রা থাকবেন, আর আপনার খবরে নিবে না গো বাবা। কারণ ওই কবরে আপনি কেমনে থাকবেন? ওই কবরটা সাপ বিচ্ছুর ঘর, ওই কবরটা কিরা পোকামাকড়ের ঘর, ওই কবর আপনার সাথে খাতির করবে না। রহমাতুল লিল আলামিন নবী আমার, তার আদরের কলিজার টুকরা ফাতেমারে ডাক দিয়ে বলে, ও ফাতেমা, নেক
আমল করো, নেক আমল নিয়ে কবরে যাইতে হবে রে ফাতেমা। ওই কবরে যা পরিচয় দিবা আমি নবীর মেয়ে, কাজ হবে না, কাজ হবে না। ওই কবরে যা পরিচয় দিবা আমি জান্নাতের যুবকদের লিডার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমি জান্নাতের যুবকদের লিডারের মা। এই পরিচয়ে কাজ হবে না ও ফাতেমা। ওই কবর চেনে শুধু নেক আমল, নেক আমল থাকলে কবর ভালো ব্যবহার করবে, আর যদি নেক আমল না থাকে ওই কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ দিবে গো, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকা দিবে। ও যুবক ভাইরা রে, আমার নবীর আদরের বিবি আম্মা জান খাদিজা, যেই খাদিজা জীবিত থাকা অবস্থায় আমার নবী দ্বিতীয় বিবাহ করেন নাই গো বাবা। যেই খাদিজা আমার নবীর বিপদের দিনের সাথী, ওই খাদিজা কবরের ভয়ে ঘরের ভিতরে গড়াগড়ি শুরু কইরা দিছে। আম্মা জান খাদিজার কান্না দেখা ফাতেমা পাগল হয়ে গেছে। আমার মায়ের কি হইল, আমার মা কেন এইভাবে কাঁদে? দৌড়ায় নবীর কাছে গেছে। ও প্রাণের বাবা, আমার মায়ের কি জন্য হইছে গো? ও বাবা, আমার মা কান্না থামায় না, মাটির ভিতরে গড়াগড়ি খায়ার কান্না করে। রহমাতুল লিল আলামিন নবী আমার ঘরের ভিতরে আইসা নবী আমার ডাক দিলেন, খাদিজা আপনি এইভাবে কেন কান্না করেন? আম্মা জান খাদিজা বলেন, নবী গো, ওই কবরের ভয়ে আমি কান্না করি। ওই কবরে আমি কেমনে থাকবো? নবীর বিবি হইয়া যদি আম্মা জান খাদিজা ওই কবরের ভয়ে কাঁদতে পারে, ও মানিকগঞ্জের মা বোনেরা, তোমাদের কি ওই মরণের কথা স্মরণ হয় না? ও দাড়িপাকা বাবাজিরা, ও মাহফিল কমিটির ভাইরা রে, ও কলিজার টুকরা আমার যুবকেরা, একটা বার কি ওই কবরের কথা স্মরণ হয় না? রহমাতুল লিল আলামিন নবী আমার বললেন, খাদিজা আপনি কান্না করবেন না, আপনি ঠান্ডা হন, আপনি স্থির হন, আপনার কি সমস্যা বলেন? আম্মা জান খাদিজা বলেন, নবী গো, আমি কান্না বন্ধ করতে পারি, একটা শর্ত। নবী বললেন, খাদিজা কি শর্ত? তোমার কি শর্ত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যত সম্পত্তি ছিল সবই আমি ইসলামের জন্য দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ওই কবরের ভয় লাগে, আমি কবরে কেমনে থাকবো? আপনি যদি আমার সাথে ওয়াদা দেন, আমার ইন্তেকালের পরে সবাই যখন আমার মাটি দিয়া যার যার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে, আপনি আসবেন না, আপনি আসবেন না। আমি কি করব? আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন, আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহু আকবার। খাদিজা, আমি দাঁড়ায় থেকে কি করব? মুনকার নাকির ফেরেশতা আসবে, তারা যে তিনটা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা। আমি আপনাদের কাছে প্রশ্ন করছিলাম আমাদের রবকে, কবরে আপনাকে প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন কবরে আমারে প্রশ্ন করবে আমি ওই জবাব দিতে পারবো কিনা আমার বড় ভয় লাগে, আমার বড় ডর লাগে। নবী গো, আপনি তো বলছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের একটা গর্ত। নবী গো, আমার সওয়াল জবাব, প্রশ্নের জবাব আপনি দিবেন, যদি আপনি ওয়াদা দিতে পারেন আমি কান্না বন্ধ করতে পারি। আল্লাহু আকবার। নবী আমার তার আদরের বিবি আম্মা জান খাদিজার দিকে তাকায় বললেন, খাদিজা যেহেতু তুমি বলছো, যাও, আমি তোমার সাথে ওয়াদা দিলাম, তোমার ইন্তেকালের পরে সবাই বাড়ি চলে আসলেও কবরে তোমার রাইখা আমি আসবো না। আমি নবী রহমাতুল লিল আলামিন নিজে তোমার মুনকার নাকির সওয়াল জবাবের প্রশ্নের জবাব আমি নবী দিয়ে দিব। আম্মা জান খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আরেকটা শর্ত। আবার কি শর্ত? আমার ইন্তেকালের পরে সবাইরে তো সাদা কাপনের কাপড় পরাবে, আমার অন্য কোনো কাপড় দিবেন না। আপনি যে জুব্বা ব্যবহার করেন, আপনার জুব্বা দিয়ে আমি খাদিজার কাপনের কাপড় বানায় দিব।
নবীজি বললেন যাও, আমি সেটাও মানলাম। আম্মা জান খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আরেকটা শর্ত। কি শর্ত? বলে এই তিনটাই আমার শর্ত। আমার ইন্তেকালের পরে আপনার জুব্বা দিয়া কাফনের কাপড় বানাইবেন, আপনি নবী নিজে দাঁড়ায় জানাজার ইমামতি করবেন এবং আমার সওয়াল জবাবের প্রশ্নের জবাব দিবেন। নবীজি বললেন আমার যদি জুব্বা দিয়া তোমার কাফন বানাই তোমার কি লাভ হবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার গায়ের ভিতরে যে জুব্বা লাগছে ওই জুব্বার ভিতরে জাহান্নামের আগুন লাগবে, এইটা কোনোদিনও হইতে পারে না, কারণ আপনি নবীর ছোঁয়া লাগছে। অতএব আমি চাই আপনার ব্যবহৃত জুব্বা আমার গায়ে থাকলে জাহান্নামের আগুন আমার স্পর্শ করবেন। আল্লাহু আকবার। আমার নবী কেমন রহমতের নবী, কেমন রহমতের নবী। এজন্যই তো আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কেমন রহমত, নবীর ছোঁয়ার কত দাম, কত দাম। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে দেয়া যায়। নবীর খাদেম ছিল হযরতে আনাস, 10 বছর নবীর খেদমত করছে। এই আনাসের বাড়ি নবী একদিন মেহমান হইছে, আনাস দস্তর বিছায়া দিছে, আল্লাহর নবী নিজের হাত দস্তরের ভিতরে লাগায়া দিছে। যেই দিন থেকে নবীর হাত দস্তরের ভিতরে লাগছে, বুখারীর বর্ণনা, হযরতে আনাস এরপর থেকে ওই দস্তর আর কোনোদিন ধোয় না। দস্তরের ভিতরে খাবার শেষ হইলে দস্তরটা আগুনে জ্বালায় দেয়, আগুনে জ্বালাইলে ময়লাটা সব পুড়ে যায় কিন্তু দস্তর জ্বলে না। অন্যান্য সাহাবায়ে কেরাম বলে আনাস রে তোমার কি এমন কারিশমা, কিছুই বুঝলাম না, দস্তর আগুনে জ্বালায় দাও, দস্তর পুড়ে না, ময়লা সব পুড়ে যায়। হযরত আনাস বলে তোমরা তো জানো না, এটা দুনিয়ার কোনো মার্কেটে বিক্রি হয় না। আমার এই দস্তরের ভিতরে রহমাতুল লিল আলামিন নবী আমার ছোঁয়া লাগায় দিছে, নবীর ছোঁয়াতে এই দস্তরের ভিতরে লাগছে, ওই দস্তরে দুনিয়ার আগুন লাগবে হতেই পারে না। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজার ইন্তেকালের পরে রহমাতুল লিল আলামিন নবী আমার তার ওয়াদা অনুযায়ী আল্লাহর নবী নিজের ব্যবহৃত জুব্বা দিয়া আম্মা জান খাদিজার কাপনের কাপড় বানায় দিলেন। নবীজি নিজে জানাজার ইমামতি করলেন। আল্লাহর নবীর মনটা ভেঙে গেছে। আল্লাহর নবীর আদরের বিবি দুনিয়া থেকে বিদায় নিছে। কবরে রাখার পর রহমাতুল লিল আলামিন যখন দাঁড়ায় রইছে, হযরতে আবু বকর নবীর সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চলেন আমরা বাড়ির দিকে যাই গো নবী, আপনি মন খারাপ করবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর রে আমার কাজ আছে রে আবু বকর তোমরা যাও। ওমর আয়েশা বলেন নবী গো আমরা আপনার জন্য জীবন দিতে পারি গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তিত হবেন না গো নবী, চলেন আমরা বাড়িতে যাই। নবী বললেন ওমর তোমরা যাও আমার কাজ আছে। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়া রইছে গো বাবা, ঘন্টার পর ঘন্টা যায়, কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা আসে না। রহমাতুল লিল আলামিন দাঁড়া রইছে কিন্তু কবরের ভিতরে তো ফেরেশতা আসে না। আমার আল্লাহ জিবরাইল রে পাঠায় দিছে। জিবরাইল আইসা বলেন নবী গো আপনি কেন এই জায়গায় দাঁড়া রইছেন গো নবী? ও জিবরাইল আমি নবী তো আমার খাদিজার সাথে ওয়াদাবদ্ধ। আমি বলেছিলাম আমার খাদিজার ইন্তেকালের পরে আমার খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি নবী দিয়া দিব রে জিবরাইল। আমি দাঁড়ায় রইছি, কবরে তো ফেরেশতারা আসে না, প্রশ্ন করার জন্য কোনো ফেরেশতা আসতেছে না। জিবরাইল বলেন নবী গো আপনি দাঁড়ায় থাকতে পারবেন গো নবী, এই কবরের ভিতরে ফেরেশতা আসবে না। ও জিবরাইল কেন আসবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যেই দিন আপনার খাদিজা চোখের পানি ফেলে এই কবরের ভয়ে কেঁদেছিল গো নবী, আর আপনি নবী ওয়াদা দিছিলেন আমার আল্লাহ ওই খাদিজার চোখের পানি এমন ভাবে কবুল করছে, আমার আল্লাহ সেই দিনে আমারে জানায় দিছে জিবরাইল রে আমার বন্ধু তো খাদিজার সাথে ওয়াদা দিছে, খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার বন্ধু নিজে দিয়া দিবে। ও জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমার খাদিজা এমন ভাবে জাহান্নামের ভয় কেঁদেছে, আমার খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার বন্ধুর দিতে হবে না, আমি আল্লাহ নিজে আমার খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিব, জবাব দিয়া দিব, জবাব দিয়া দিব।
লাগবে না। নবী গো, খাদিজার কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে না, আপনি চলে যান গো নবী। ও মানিকগঞ্জের ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, নবীর বিবি হইয়া ওই কবরের ভয়ে কান্দে, আর আপনি আর আমি একটাবারও কবরের কথা স্মরণ করি না, একটাবারও কবরের কথা কি মনে পড়ে না? ও দাড়ি পাকা বাবাজিরা, মাথাটা নিচের দিকে দিয়া চিন্তা করেন, আপনি আর আমি সবাই গুনাহগার, কেউ গুনাহ কম করে, কেউ গুনাহ বেশি করে, তবে আমরা সবাই গুনাহগার। আমার কথা না, আল্লাহর নবীর ঘোষণা, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানে গুনাহগার। ও দাড়ি পাকা বাবাজিরা, আপনার গুনাহ করতে সময় লাগছে 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর লাগছে, কিন্তু আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহর নাম কারীম। আপনি যদি এই ময়দানে বৈশা চোখের পানি দিয়া একবার আমার আল্লাহরে আল্লাহ বইয়া ডাক দিয়া খুশি করতে পারেন গো, ও আশিকে রাসূল ভাইরা, উলামায়ে কেরামের সামনে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরী আপনাদের কাছে বলে গেলাম গো, আপনার 20 বছর, 30 বছর, 50 বছরের গুনাহ আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? গলা ফাটা আমার আল্লাহর একটু ডাক দেন তো, আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, এই গলা ফাটা ডাক দেন, আল্লাহ। ও দয়ার আল্লাহ, কুদরতের নজর দেখ, মানিকগঞ্জের দিকে তাকায় দেখো, এই পাগলগুলা খাবারের লোভে আসে নাই। আল্লাহ, এরা তোমার পাগল গো, এরা তোমার নবীর পাগল। আল্লাহ এদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে আমরা 1 নাম্বার গুণ অর্জন করতে পারছি। 2 গুণে যদি আপনি গুণান্বিত হতে পারেন, আপনার মৃত্যুর সময় কোনো ভয় নাই, ভয় নাই, চিন্তার কারণ নাই। আমার কথা না, আমার আল্লাহর ঘোষণা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 2 গুণ আপনাকে গুণান্বিত হতে হবে। 1 নাম্বার গুণ আমরা জবানে স্বীকার করছি, রব আমার আল্লাহ। এখন 2 নাম্বার গুণের পালা। এই কথার উপরে থাকতে হবে, আমার রব আমারে যেইভাবে চলতে বলছে আমি সেইভাবে চলবো। যদি কেউ রবকে ভালোবাসতে চায়, রবের ভালোবাসা পাইতে চায়, নবীকেও ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি? আমার কথা না, আমার কথা না, কোরআনের ঘোষণা করেন। কোরআন, পবিত্র কোরআনের 3 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠা, সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে দেখেন। আল্লাহ বলেন, আমি বলি নাই, উলামা হযরত বলে নাই, আমার মালিক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, দুনিয়ার মানুষেরা বলে দেন, এদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আগে যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারলাম, রবের ভালোবাসা পাইতে হইলে আগে নবীকে ভালোবাসতে হবে। মাসটা অনেক দামি মাস, রবিউল আউয়াল মাস। এই মাসে রহমাতুল লিল আলামিন নবী আমার দুনিয়াতে এসেছেন। মিলাদুন নবী, নবীজির জন্ম এই মাসেই হয়েছে। আবার এই মাসেই ওফাতুন নবী, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই রবিউল আউয়ালের চাঁদে সাহরাইল এই মাদ্রাসা গোরস্থানের উদ্যোগে এত সুন্দর জান্নাতের মেলা মিলাইছে। আজকে এই জায়গায় যারা গরমের ভিতরে বসে আছেন, চোখের পানি ফেলে আমি দেখেছি আমার মুরব্বী বাবাজিরা বয়ানের শুরুতে চোখের গরম পানি ছেড়ে কেঁদেছে। যারা আজকে এই জান্নাতের প্যান্ডেলে বসেছেন, আমার মন বলে এরাই বাদশা। আল্লাহ চাহেতু, আল্লাহ আজকে এই গরমের ভিতরে যে পাগলগুলা জান্নাতের সামিয়ানায় বসে আছে, এই গরমের বদৌলতে আমাদেরকে হাসরের ময়দানে গরম দিয়েন না, আপনার আরশ আজিমের নিচে আমাদের জন্য ছায়ার ব্যবস্থা করবেন। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে যদি আমরা 2 গুণে গুণান্বিত হতে চাই, আমার রব যেইভাবে চলতে বলছে সেইভাবে চলতে হবে। রব বলছে তারে ভালোবাসতে হলে আগে নবীকে ভালোবাসতে হবে। নবীকে কিভাবে ভালোবাসবেন? সাহাবায়ে কেরাম আমাদের জন্য জ্বলন্ত উদাহরণ। সাহাবায়ে কেরাম দেখায় গেছে নবীকে কিভাবে ভালোবাসতে হয়। কথা বলেন ঠিক কিনা? হে মানিকগঞ্জের ভাইরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাজান। আপনাদের সামনে জ্বলন্ত একটা প্রমাণ আমি দিয়া যাই। আমার নবীর সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতো।
মুরব্বীরা কিভাবে ভালোবাসতো, দাড়ি পাকারা কিভাবে ভালোবাসতো, মহিলারা পর্যন্ত আমার নবীর জন্য পাগল ছিল। এমনকি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আমার নবীর জন্য পাগল গো বাবা। আল্লাহর নবী হিজরত করে যেদিন নবীজি মদিনায় ঢুকলেন, ওই মদিনায় যাওয়ার পরে সবাই যখন উপস্থিত হয়ে গেছে, মদিনার মানুষেরা আমার নবীরে দেখার জন্য, আপনাদের এই সিংগাইরের অনেক ছেলে ওই মক্কা মদিনায় থাকে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন মদিনায় যেই জায়গায় মদিনার মানুষগুলা আমার নবীরে শুভেচ্ছা দেওয়ার জন্য তারা অপেক্ষা করতেছিল, ওই জায়গায় একটা গেট করা আছে। ওই জায়গায় যাওয়ার পর আরে মদিনার মানুষগুলা পাগল হয়ে গেছে, রহমাতুল লিল আলামিন নবী আমাদের মদিনাতে আসছে গো নবীরে দেখার জন্য। সবাই যখন ভিড় লাগাইছে, সব মানুষগুলা দেখতেছে, হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা, নাম তার উবাদা। এই উবাদা তার বাবারে বলে, ও প্রাণের বাবা, সবাই আমার নবীরে দেখে, আমি তো ছোট্ট মানুষ দেখতে পারি না, বাবা গো আমার একটু কোলে নিবানি, আমি আমার নবীরে দেখতে চাই। ও বাবা বাবার কোলে ওইটা যখন নবীরে দেখতেছে, ও বাবা নবীর চেহারার দিকে তাকাইয়া ছোট্ট বালক ও বাবা ডাক দিয়ে বলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এত সুন্দর চেহারা, আপনার এই ঠোঁটের নিচটা ফাটা কেন গো নবী? আল্লাহর নবী চোখের পানিটা ছেড়ে দিয়া বলা, উবাদা রে, তোমাদের এইখানে আসার আগে আমি তায়েফে গেছিলাম রে উবাদা। উবাদা ওই তায়েফে যাওয়ার পর তায়েফের মানুষগুলা আমারে এমন ভাবে মারছে রে উবাদা। উবাদা ওই তায়েফের মানুষের মাইরে রাগাতে আমার ঠোঁটটা ফেটে গেছে রে উবাদা। ওই উবাদা বলে, নবী গো মক্কার ভিতরে আপনারে কে বেশি কষ্ট দিছে? নবীর কাছ থেকে যখন ঘটনাগুলা শুনতেছে, ছোট্ট বালক উবাদা একটা লাফ দিয়া বাবার কোল থেকে নাইমা উবাদা বলে, মদিনার মানুষেরা তোমরা শুনছনি ওই মক্কার কাফিররা আমার নবীরে কিভাবে কষ্ট দিছে? আমার নবীরে ঠিক মতো ঘুমাইতে দেয় নাই, আমার নবীরে ঠিক মতো থাকতে দেয় নাই, এত জুলুম আর নির্যাতন করছে। ও মদিনার ছেলেরা, আমি উবাদার হাতে তোমরা হাত দাও গো, তোমরা আমার সাথে ওয়াদা করবা মক্কার মানুষগুলা আমার নবীরে মাইরা মক্কা থেকে বের করে দিছে, আর আমার নবীর জন্য আমরা মদিনার ছেলেরা দরকার হলে আমার নবীর জন্য আমরা জীবনটা দিয়া দিব। ওই ছোট্ট উবাদা যদি আমার নবীর জন্য জীবন দিতে ওয়াদা করতে পারে, ও সিংগাইরের আমার যুবকেরা, ও আশিকে রাসূল ভাইরা রে, আপনারা কি ওয়াদা দিতে পারেন না? যদি কখনো এমন টাইম এসে যায় আমার নবীর জন্য আমার জীবনটা দেওয়া লাগবে, আমার নবীর জন্য আমার মায়ের কোলটা খালি করতে হবে, আমার নবীর জন্য আমার গর্দানটা দিতে হবে। যদি আরেকটা বার কোন নাস্তিক আর মুরতাদ টেকনাফ থেকে তেতুলিয়ায় আমার নবীর শানে বেয়াদবি করে, আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, যে যেই দল করি না কেন, আওয়ামী লীগ করি, বিএনপি করি, তাবলীগ করি, চরমোনাই করি, যে যেই পীরের মুরিদ হই না কেন, আমরা মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আর একটা বার কোন নাস্তিক আর মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বললে, আমার নবীর শানে কটাক্ষ করলে, ওর দাঁত ভাঙ্গা জবাব দিতে কারা কারা রেডি আছেন? হাতগুলো দেখা দেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই কথাটা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম আমাদের জন্য মডেল, তারা শিখায় গেছেন আমার নবীকে কিভাবে ভালোবাসতে হবে, আমরাও সেইভাবে ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট আরেকটা বালক,
নাম তার তালহা। এই তালহা তার বাবাকে বলে, বাবা প্রতিদিন সকালবেলা তুমি কোথায় যাও? বলে, আমি তো মসজিদে নববীতে যাই, আমার নবী যে বয়ান করে আমার নবীর বয়ান শোনার জন্য যাই। আজকে সিংগাইর মানিকগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা ছুটে এসেছেন, কেন এসেছেন? বলে, মায়ের পাগল বক্তা ইলিয়াসুর রহমান জিহাদি আসবে, মনিরুল ইসলাম শরীয়তপুরি আসবে, ইউটিউবে দেখেছি, বাস্তবে দেখি নাই, যাই বয়ানটা শুনে আসি। আপনার সাথে 5 বছরের ছেলেটাও আসছে, বাবা একা যাইবা কেন? আমিও তো জিহাদি হুজুরের বয়ান শুনি, আমারও নিয়ে যাও। নাতিটা নিয়ে আসছেন। তালহা তার বাবাকে বলে, বাবা তুমি একা যাও কেন? তুমি একা নবীরে ভালোবাসো, আমি কি ভালোবাসি না? আগামীকাল থেকে আমিও তোমার সাথে আমার নবীর বয়ান শুনতে যাব। আরো আসতে বলেন। আপনাদের মন খারাপ? ক্ষুধা লাগছে? আর আপনাদের সাথে দেখা হয় কিনা জানি না, একটা পরীক্ষা করে ফেলি। এই এলাকার বিবাহিতদের পাওয়ার বেশি নাকি অবিবাহিত যুবকদের পাওয়ার বেশি? আপনারা রেডি আছেন তো ইনশাআল্লাহ? যারা বিয়ে করছেন বিবাহিত বাবাজিরা ভাইরা, আপনারা আমার সাথে আল্লাহু আকবার বলবেন। আর যারা বিয়ে করো নাই যুবক ভাই, তোমাদের সিরিয়াল একটু পরে আসবে, বিবাহিত ভাইরা বলবেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। সভাপতি স্যার, বিবাহিত ভাইদের অনেক আওয়াজ দেখা যায়, মাশাআল্লাহ। এবার অবিবাহিত যারা আছো যুবক, আজকে যদি হারো সব জায়গায় খবর হয়ে যাবে, মাইকে 2-4 এলাকা। শাহরাইলের যুবকদের টেম্পার শেষ, এদের কণ্ঠেও কোনো আওয়াজ নাই, অতএব হারণ যাইব না, জিততে হইব। যুবক ভাইরা রেডি? এবার তোমাদের সিরিয়াল রেডি তো? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এদের সব ঠিকঠাক আছে। এবার বিবাহিত অবিবাহিত ডানে বামে দাঁড়ানো বসা উপরে নিচে একসাথে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ওলামায়ে কেরাম যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, পীর বুজুর্গ যেখানে, বেনামাজি যেখানে,